আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারত পাকিস্তান নিয়ে আবারও নিউজ রিপোর্টটি করেছে জনকণ্ঠ পত্রিকা। তো ভারত ঘিরে ফেলেছে চীন পাকিস্তান, দুই দিকের ধাক্কায় চাপে দিল্লি। দুই দিকের ধাক্কা মানে কি, চীনের সাথে তো যুদ্ধান্ধী অবস্থা আছেই, আকাশ নৌ সমুদ্রপথ চারিদিকে তো নিষেধাজ্ঞা দুই দেশের প্রতি, একে অপরের প্রতি, এবং সীমান্তে সংঘর্ষ শোনা যায়। তো চীন ঘিরে ফেলছে কিভাবে? চীন পাকিস্তানের দিকে নৈতিক একটা সমর্থন দিয়ে রাখছে, যদিও সেটা পুরোপুরি ফ্লাশ আউট না হোক এবং স্বীকৃতি স্বরূপ না হোক, কিন্তু একটা নৈতিক সমর্থন আছে। যদি পাকিস্তান ভারত যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে বিশ্লেষকদের ধারণা যে চীন ভারত সীমান্তে তাদের গতিবিধি বাড়িয়ে একটা চাপ সৃষ্টি করবে। ওই চাপ সৃষ্টি যদি করেই চীন, তাহলে তো ভারতের জন্য সুখকর হবে না। আচ্ছা দর্শক, আসুন দেখি বিস্তারিত কি আছে। পাকিস্তান ভারতের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে দুই দেশের আধুনিক সামরিক অস্ত্র ভান্ডার। আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তি সম্পন্ন হওয়ায় এবার যুদ্ধ শুরু হলে এর পরিণতি হবে ভয়াবহ। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান 2022 সাল থেকে পেয়েছে PL-15 মিসাইলবাহী আধুনিক চীনা যুদ্ধ বিমান JF-10C। অপরদিকে 2019 সালে দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলার সময় ভারতের ভরসা ছিল পুরনো রুশ যুদ্ধ বিমান। তবে বর্তমানে ভারতের হাতে রয়েছে ফ্রান্সের তৈরি শক্তিশালী ফাইটার জেট রাফাল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি বড় পরিসরে যুদ্ধ শুরু হয়, তাহলে পাকিস্তান তাদের F-16 নয়, বরং চীনা JF-10C দিয়েই আক্রমণ চালাবে। যুদ্ধক্ষেত্রে চীনের প্রযুক্তিগত সহায়তা এগিয়ে থাকা ইসলামাবাদকে ঠেকাতে কিভাবে প্রস্তুতি নেবে নয়াদিল্লি, সে প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনার প্রযুক্তি তো বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি, তো চীনা প্রযুক্তিকে যদি সামাল দিতে হয়, তাইলে তো এটা খুব ভাবনার বিষয় একটা। ভারত পাকিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে চীনের ভূমিকা। যদিও চীন এখনো সরাসরি পাকিস্তানের পক্ষে নেয়নি, তবুও কূটনৈতিক ইঙ্গিত এবং বিবৃতিতে ইসলামাবাদের প্রতি তাদের সমর্থনের বার্তা স্পষ্ট। তাইলে এবার বোঝেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, তারা পাকিস্তানের প্রতিরক্ষাগত উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। এই প্রেক্ষাপটে সরাসরি যুদ্ধ না জড়ালেও ভারতকে চাপের মুখে ফেলতে সীমান্তে নানা পদক্ষেপ নিতে পারে বেইজিং। সীমান্তে যদি বেইজিং নানা পদক্ষেপ নেয়, তাহলে তো ভারতের জন্য এটা একটা গলার কাটা হয়ে দাঁড়াবে, একটা অসহিষ্ণু একটা অবস্থা হয়ে দাঁড়াবে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, দুই ফ্রন্টে সম্ভাব্য সংঘাতে ভারত যেন কোণঠাসা পরিস্থিতিতে। চীনের পূর্ণ সমর্থনে ইসলামাবাদ আরো আত্মবিশ্বাসী, যা নয়াদিল্লির জন্য হয়ে উঠতে পারে কৌশলগত দুশ্চিন্তার কারণ। আন্তর্জাতিক পরিসরে সমর্থনের পাশাপাশি চীন সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েও পাকিস্তানের পাশে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% এসেছে চীন থেকে। চীনা বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের PL-15 ও SD টাইপের যেসব বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, সেগুলো চীন সরবরাহ করেছে। তাহলে তো বিরাট ব্যাপার। পাকিস্তান এখন পর্যন্ত বিশ্বের একমাত্র দেশ যারা চীনের বাইডু স্যাটেলাইট নেটওয়ার্ক সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারছে। চীনের বাইডু স্যাটেলাইট নেটওয়ার্কটা ব্যবহার করতে পারতেছে কে? চীন। এবং সেটা বিশ্বের জন্য একমাত্র দেশ, সেটা পাকিস্তান। তাহলে পাকিস্তানের সাথে চীনের কতটা একটা হৃদ্যতা সম্পর্ক, ভালো সম্পর্ক। এই স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় সেনা ও নৌবাহিনীর গতিবিধি নজরদারিতে রাখছে ইসলামাবাদ। দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসেছে নাটকীয় পরিবর্তন। রাশিয়ার S-300 এর উন্নত সংস্করণ HQ-9 প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারতের ঝুলিতে রয়েছে রুশ S-400 ব্রাহ্মস ও অগ্নি সিরিজের মতো শক্তিশালী সমরাস্ত্র। এছাড়া আসন্ন যুদ্ধে ড্রোন ও মিসাইলের মতো মনুষ্যবিহীন অস্ত্র বড় ভূমিকা রাখতে পারে। পাকিস্তান ইতিমধ্যে পেয়েছে তুরস্কের যুদ্ধ পরীক্ষিত বাইরাক্তার TB2 এবং আকিঞ্চি ড্রোন। অন্যদিকে ভারত জোর দিচ্ছে ইসরায়েলের হেরন ও মার্কিন প্রিডেটর ড্রোনের ব্যবহারে। যদি পাক ভারত উত্তেজনা পূর্ণ মাত্রায় সংঘাতে রূপ নেয়, তবে তা শুধু উপমহাদেশ নয়, আমাদের এই উপমহাদেশ নয়, গোটা বিশ্বের নিরাপত্তার ভারসাম্যকে টালমাটাল করে দিতে পারে। এর পেছনে বড় চালক শক্তি হয়ে রয়েছে চীন। প্রশ্ন হচ্ছে, চীন কি শক্তি শান্তির বার্তা দেবে, নাকি বৈরিতাকে আরো উস্কে দেবে? আপাতত সেই প্রশ্নের উত্তর অনিশ্চিতই থেকে যাচ্ছে। আমরা আসলে যুদ্ধ চাই না, যুদ্ধের দরকার নাই বাবা, তোমরা থামো,
থেমে হ্যাঁ এটার একটা ভালো একটা পর্যায়ে যাও, যুদ্ধ বাদ দাও, বাদ দিলে তো আমাদের এই ভারত উপমহাদেশ তো ধ্বংস হবে, বিশ্বের জন্য এক হুমকি হয়ে দাঁড়াবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।